শীতের রাতে গরম গরম রাজমা চাওয়াল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই রান্নাটা জানো তো আমাদের ঘরে কিন্তু তেমন একটা হয় না, ওই এক দুবার মতো আমি বানিয়েছিলাম। আর সেদিন না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খোলার পর থেকে না শুধু দেখছিলাম রাজমা চাওয়ালের ভিডিও আসছে, তাই ভাবলাম যে আজকে আবার বানিয়ে নিই, খেতে বেশ ইচ্ছেই করছিল দেখে। তো সেজন্যই রাজমাটা ভিজিয়ে রাখা। আর এদিকে দেখো রাজমাটা তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যেই কিন্তু যা যা লাগবে সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছিলাম। এই কাটাকুটি করতেও কিন্তু বেশ ভালোই সময় লাগে। এখন হচ্ছে রাজমাটা বানাবো, সেজন্য কিন্তু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। তারপর আমাদের যা রেগুলার মশলাগুলো হয় আর কি, ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি, দিয়ে তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম কম আঁচে। যখন এরকম মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে সেদ্ধ করে রাখা যে রাজমাটা আছে সেটা দিয়ে দিতে হবে, আর ভালো করে মশলাটা রাজমাটা একসাথে মিশিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট মতো ভালো করে ভেজে তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিতে হবে। ঝোলটার মশলাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে কসুরি মেথি। ধনিয়া পাতাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কিন্তু হবে। এবার সমস্ত কিছু তো রান্না কমপ্লিট, ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও কিন্তু খারাপ লাগবে না খেতে। এবার দেখো আমার কিন্তু রাজমাটা বানানো কমপ্লিট। এবার বানিয়ে নেব হচ্ছে জিরা রাইসটা। তো একটু সাদা তেলের মধ্যে অল্প বাটার দিয়ে তার মধ্যে কিছুটা জিরা দিয়ে দিলাম, কিছুটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভেজে নিলাম। আর এখন কিন্তু তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালটাকে কিন্তু একদম ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রাখতে হবে। তারপর সব কিছু একসাথে ভেজে তার মধ্যে জলটা দিয়ে ভালো করে ভাতটা ফুটে উঠলেই কিন্তু রেডি আমাদের এই যে জিরা রাইস। এবার জিরা রাইসের মধ্যে একটু ভালো ফ্লেভার আসার জন্য কিন্তু আমি একটু ওই ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। এবার দেখো সমস্ত কিছুই তো বানানো কমপ্লিট, খুব তাড়াতাড়ি জানো তো এই রান্নাটা হয়েও যায়। আর খুব ভালোভাবেই কিন্তু আজকে রাতে ডিনারটা করে নিলাম।